সিঙ্গুরের মাটি, আর সেই মাটি থেকেই বাংলা ভাষায় ভাষণ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির যে আবেগ, সেই অস্ত্রে শান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যে উঠে এসেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সুভাষচন্দ্র বসু, এমনকি বাঙালির সাহিত্য থেকে দুর্গাপুজো, সবটাই প্রাধান্য পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেই। আর সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিয়ানা অস্ত্রে তৃণমূল আর কংগ্রেসকে তুলোধনা করেছেন নরেন্দ্র মোদী। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। পাখির চোখ পশ্চিমবঙ্গ, সিঙ্গুরের মঞ্চে মোদির মুখে বাংলা ভাষা। জয় শ্রীরাম কৃষ্ণদেব, জয় মা শারদা। হুগলির সঙ্গে জড়িয়ে রামকৃষ্ণ সারদা দেবীর স্মৃতি। সিঙ্গুরের সেই আবেগ উস্কে দিলেন মোদী, একই সঙ্গে স্মরণ করলেন সাহিত্য সম্রাটকে। पूरे देश ने ऋषि बंकिम चंद्र चट्टोपाध्याय जी को श्रद्धा भाव से नमन किया। हुगली और वंदे मातरम का रिश्ता तो और भी विशेष है। अंडमान निकोबार में नेताजी के नाम पर द्वीप का नाम रखा गया। जो बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। ये टीएमसी वाले दिल्ली में सोनिया जी की सरकार में भागीदार थे, क्या तब ये सब काम नहीं करा सकते थे क्या? সিঙ্গুরের মঞ্চে বাংলা সাহিত্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তার ভাষণে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিশ্বভারতীর প্রসঙ্গ। বাংলা বাঙালি নিয়ে রাজনীতি করা তৃণমূল কি বিপদ আঁচ করতে পারছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।